বাংলার ক্ষেত্রে কোন বইটা ভালো হবে, ইংলিশ বা জিকের ক্ষেত্রেও সেম কোশ্চেন, এবং বিসিএস এর কোন অংশ পড়বো, বাংলা ইংলিশ জিকের সাথে কি ম্যাথ এবং ভূগোলটাও কি পড়বো, না আইসিটিটাও কি পড়বো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি এবং 24-25 সেশনে আমি রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে তৃতীয় স্থান অর্জন করি। চলো আমরা আজকে এই প্রশ্নগুলোর সমাধানে আসবো যে কোন কোন বই ইম্পর্টেন্ট। তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো, এখনও যদি এইটা না জানো, জানে না, কারণ এখন অনেক বেশি এই টপিক নিয়ে কোশ্চেন আসতেছে। প্রথমে আসি ভাইয়া বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহৃত বই বাংলাদেশে আমার কাছে মনে হয় অভিযাত্রী। অভিযাত্রী অ্যান্ড আরেকটা যদি বলি হচ্ছে অগ্রদূত। অগ্রদূত বাট বেশিরভাগ পোলাপান এই অগ্রদূতকে বিসিএসে ভাবে যে বিসিএসের জন্য ইউজ করে। আমি কিন্তু দুটাই পড়েছি, আমি অগ্রদূত পড়ছি, অভিযাত্রী পড়ছি, আমি আরও বই পড়ছি, 4টা বই পড়ছিলাম মোট। সো এখন আসি অভিযাত্রীর ক্ষেত্রে হয় কি, মুখস্থ পাঠ কিন্তু আলাদাভাবে নিতে হয়, মানে আরও 200 না মনে হয় 300 টাকার মতো খরচ করতে হয় অভিযাত্রীর ক্ষেত্রে, এবং দামটাও মোট ভালো। অগ্রদূতের ক্ষেত্রেও সেম। অগ্রদূত খুব বেশি দামি না, বাট অগ্রদূত খুব ভালো বই, আমিও দেখছি খুব ভালো, বাট ওটাকে অনেকে বলে যে বিসিএস কেন্দ্রিক, কারণ ওখানে তুমি আবার বাংলা গদ্য পদ্যের অ্যান্সারগুলো পাবে না। সেক্ষেত্রে আমার কাছে পারফেক্ট দুইটা বই মনে হয়। একটা হচ্ছে কিংবদন্তি। কিংবদন্তি এখন কিংবদন্তি কেন মনে হয়, কিংবদন্তিতে মুখস্থ পাঠটা কিন্তু অ্যাড করে দেওয়া থাকে মূল বইয়ের সাথে, এবং গদ্য পদ্যও থাকে, কবি পরিচিতি, সবগুলো একসাথে পাবা, মানে এক খরচেই সব কাম ফিনিশ। দ্বিতীয়ত আসি যে এটা সাথে যদি তুমি কিংবদন্তি না নাও, তাহলে আরেকটা কি নিতে পারো ভাইয়া, অভিযাত্রী নিতে পারো। অভিযাত্রী এটাও অনেক ভালো বই, অ্যাডমিশনের জন্য অনেক ভালো বই, দুইটাই গুড, দুটাই দুটাই 100 বই বলা যাবে। এখন আসি ভাইয়া ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে নো ডাউট মাস্টার, নো ডাউট মাস্টার, আর কিচ্ছু লাগবে না, এটাই ইনাফ, মাস্টার ইনাফ। জিকের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে আমি সবাক সাজেস্ট করি যে জুবাইর জিকে, যেটা আমি নিজেও পড়ছি, মিহির জিকেও পড়ছি, এমপি3ও পড়ছি, জুবাইর জিকে নয় মিহির জিকে, যে কোনো একটা ক্লিয়ার করো, যে কোনো একটা ক্লিয়ার করো, এটা ক্লিয়ার করতেই হবে তোমাকে, যে কোনো একটা। তার সাথে যদি চাও একটু অ্যাডভান্স, একটু অ্যাডভান্স, তাহলে এমপি3, তাহলে এমপি3 তোমরা পড়তে পারো। এমপি3 এটাকে এমসিকিউটা সলভ করতে পারো, শেষ। এখন বাসে ভাই কোশ্চেন ব্যাংক, বিসিএস এর কোশ্চেন ব্যাংক, বিসিএস এর কোশ্চেন ব্যাংক, প্রফেসর, 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 ওকে, প্রফেসর হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক। বলবা কি কোশ্চেন ভাইয়া, প্রিলিমিনারি। এখন এই অংশ থেকে কোনগুলা পড়বা, কোনগুলো তোমাকে পড়া দরকার, ওকে, সরি, কোনগুলো পড়া দরকার, ওকে। এখন বিসিএস এর ক্ষেত্রে বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ আর জিকে, এই তিনটা অংশে পড়বো, এই তিনটা অংশে পড়বো। এর বাইরে ম্যাথ পড়বো না, এর বাইরে আইসিটি পড়বো না, ভূগোল পড়বো না, ওকে, ভূগোল পড়বো না, এগুলো হচ্ছে কি পড়বো না, মানে আমরা পড়বো কি বাংলা ইংলিশ জিকে, এই তিনটে অংশ সলভ করবো। এখন আসি যে ভারতীয় কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রিভিউ ওয়ান অফ দ্য বেস্ট। প্রিভিউকে আমার ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়, কারণ সব কোশ্চেন ব্যাংক ওখানে অ্যাড করা থাকে। আর লাস্ট মতো যদি বলতে চাই, সবথেকে বেশি হচ্ছে আমাদের ভোকেবুলারি ব্যাচ। বাংলাদেশে কিন্তু আমি তোমাদের কিন্তু ফার্স্ট যে ভোকাবুলারি ব্যাচটা সেল করে থাকতেছি, কারণ এই ভোকাবুলারি ব্যাচে তার 100টার বেশি ক্লাস দিব, যেখানে এক্সামগুলো দেবে, ওয়েবসাইট হবে মাত্র 299 টাকা। মানে ভোকাবুলারি যা যা আছে, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, তারপর লিটারেচার, যতগুলো অংশ আছে সব কিছু আমার ভোকাবুলারিতে ধরে কভার করে দেবে, কারণ ভোকাবুলারি তোমরা প্রিপারেশন নাও না, তোমরা শুধু ইংলিশের গ্রামাটিক্যাল অংশটা পড়ো, বাট তোমরা ভোকাবুলারি অংশ পড়ো না, যার কারণে পরীক্ষা মারা খাও। কিন্তু আমি তৃতীয় হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল ভোকাবুলারি কোর্সে বা ভোকাবুলারির সম্পূর্ণ একটা পড়াশোনা করাকে, এবং অনেক ভালো করে গুরুত্ব দিয়েছিলাম, তার জন্য হয়েছি। আর তার সাথে কিন্তু আমাদের 199 টাকার যে এক্সাম ব্যাচ, এটাও কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে কালকে 20 জুলাই থেকে। আর দুটা, এটার অলরেডি 3টা ক্লাস হয়েছে, তো তোমরা চাইলে এনরোল করে ফেলতে পারো। আর দুটা এনরোল করলে একসাথে 499 টাকা। সো আর বেশি দেরি করো না, এনরোল করো তাড়াতাড়ি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।